প্রেমের প্রথম প্রতিজ্ঞা, দুই প্রেমিক একে অপরের সঙ্গ কখনো ছাড়বে না, একে অপরের সাহায্য করবে। তাহলে আমি প্রথম পদক্ষেপ তো নিতেই পারি। প্রেমের দ্বিতীয় প্রতিজ্ঞা, যখন প্রেমিক হারিয়ে যায় তখন তাকে ফিরে পাওয়ার জন্য সমস্ত সংসার খুঁজতে হলে খোঁজো নিজের প্রেমের জন্য। প্রতিটা মুহূর্ত চেষ্টা করো আর প্রেম বিশুদ্ধভাবে অনন্তকাল পালন করো। আমাদের সেই সম্পর্ক পালন করছে কৃষ্ণ। আমি দ্বিতীয় পদক্ষেপ নিচ্ছি। প্রেমের তৃতীয় প্রতিজ্ঞা, নিজের প্রেমিকের মনকে ভালোবাসো, দেহকে নয়। আর আমাদের এই 7 পদক্ষেপের দূরত্ব শারীরিক, মনের নয়। আর আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি কৃষ্ণ, তাহলে তৃতীয় পদক্ষেপ কেন নেব না? প্রেমের চতুর্থ প্রতিজ্ঞা, যদি প্রেমিক অনুচিত পথে চলে যায় তাহলে বল প্রয়োগ করেও প্রেমিককে আটকানোই প্রেমের প্রথম ধর্ম। আর যেখানে অনন্ত প্রেম আছে সেখানে দূরত্ব রাখা তো অনুচিত হবে, তাই না? প্রেমের পঞ্চম প্রতিজ্ঞা, দুই প্রেমিকের সর্বদা একে অপরের বাস্তবিক রূপ সম্বন্ধে ধারণা থাকা উচিত। আর আজ যখন আমি আমার বাস্তবিক রূপ জানতে পেরেছি যে কৃষ্ণ দৈব, আর সে আমার ভিতরের দৈব রূপ জাগিয়ে তুলেছে, তখন আমি পঞ্চম পদক্ষেপ অবশ্যই নেব। প্রেমের ষষ্ঠ প্রতিজ্ঞা, যদি দুই প্রেমিক কোনো কারণবশত একে অপরের থেকে আলাদা হয়ে যায় তাহলে তাদের প্রেম কিছু মাত্র কমে যাওয়া উচিত নয়। প্রতি মুহূর্তে একে অপরের দুঃখ কমানোর চেষ্টা করা উচিত। তাই আমি এই ষষ্ঠ পদক্ষেপ নেব কৃষ্ণ, কারণ 7 পদক্ষেপের দূরত্বেও এই প্রেম একটুও কমে যায়নি, বরং আরো বেড়েছে। এই দূরত্বের জন্য তুমি দুঃখ পেয়েছ, আর আমি এই ষষ্ঠ পদক্ষেপে তোমার সেই দুঃখ দূর করছি। প্রেমের সপ্তম প্রতিজ্ঞা, সময় হলে প্রেমিককে নিজের প্রেমের জন্য যাই করতে হোক আমি তো তাই করছি কৃষ্ণ। চিরকালের মতো এই দূরত্ব মিটিয়ে দিচ্ছি। রাধা কৃষ্ণ। জানো কৃষ্ণ, প্রেমের অন্তিম শিক্ষা কি? শুধু আমি নয়, সমস্ত ব্রহ্মাণ্ড এই উত্তরের জন্য অপেক্ষা করছে। বলো। এই 7 পদক্ষেপের দূরত্ব দিয়ে এই সংসার প্রেমের ব্যাখ্যা বোঝে কৃষ্ণ। সংসার ভাবে যে প্রেম তাদের নিয়ম আর বন্ধন অনুযায়ী হবে, কিন্তু বাস্তবে প্রেম তো সংসারকে নিজের নিয়মে চালায়। যাকে আমি ভালোবাসি তার থেকে 7 পদক্ষেপের এই দূরত্ব যা সংসার বানিয়েছে আমি স্বীকার করি না। এই 7 জন্মের বন্ধন বিবাহের বন্ধন নয়।
প্রেমের বন্ধন। সংসার তাকে ভুল বুঝে বিবাহের বন্ধনে বেঁধেছে। আর আজকে আমি রাধা, সেই সব বন্ধন থেকে মুক্ত হয়ে আমি তার সাথে দেখা করতে এসেছি, যাকে ভালোবাসা ছাড়া আমি আর কিছু করতেই পারি না। আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমায় ভালোবাসতাম, এটাও বলেছি যে তোমায় ভালোবাসি, কিন্তু আজ বলছি যে তোমাকে অনন্তকাল ভালোবেসে যাব, অনন্তকাল ভালোবেসে যাব। আজ পর্যন্ত তুমি বলতে কৃষ্ণ, আজ আমি বলছি, না তুমি আছো না আমি আছি, শুধু আমরা আছি কৃষ্ণ, শুধু আমরা। অনন্তকাল চলে আসা এই প্রেম অনন্তকাল চলবে। তরে জগতে প্রেমের এই দোলা তুমিই দোলাচ্ছিলে কৃষ্ণ, আজ থেকে আমিও দোলাবো। যখন দুজন ব্যক্তি এক হয়ে সমানভাবে চেষ্টা করবে, তখনই তো এই প্রেমের দোলায় প্রকৃতপক্ষে দোল লাগবে। পাওয়ার জন্যই ভালোবাসা, এটাই পৃথিবীর রীতি। প্রেমের অর্থ বোঝাবে এবারে রাধা কৃষ্ণের প্রীতি। ঈশ্বর লতা পাতাকে দাঁড়িয়ে থাকার শক্তি দেননি, ঈশ্বর এই শক্তি দিয়েছেন বৃক্ষকে। এই লতা পাতা বৃক্ষের সাহায্যে দাঁড়িয়ে থাকে, তাতেই বিকশিত হয়। এবার এই লতা পাতা দুই ধরনের হয়। প্রথম সে যে এই বৃক্ষতে বিকশিত হয়, ফুল ফুটিয়ে তোলে, নিজেকেও সুন্দর বানায়, বৃক্ষকেও সুন্দর বানিয়ে তোলে। দ্বিতীয় সে যে বৃক্ষকে পুরোপুরি শুকিয়ে দেয়, তার প্রাণ শক্তি তার থেকে কেড়ে নেয়, আর শেষে নিজেও ধ্বংস হয়ে যায়। তাই মনে রাখবেন, যে ব্যক্তি সবসময় আপনার সাথে থাকে, সবসময় আপনার সম্বল হয়ে থাকে, সবসময় সে আপনাকে সাহায্য করে, আর যদি আপনি তার সাথে ছলনা করেন, আপনার অন্ত নিশ্চিত। এরকম কখনো করবেন না। সেই ব্যক্তিকে ভালোবাসা দিন, সম্মান দিন, আর আমার সাথে প্রসন্ন হয়ে বলুন, রাধা রাধা।